Okay, so today we'll be primarily discussing about magnetic force, magnetic force on a moving charge. Okay, তো এটাকে স্টার্ট করার আগে ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমি বড় করে লিখছি যেন তোদের দেখতে সুবিধা হোক, বিকজ আর জুম করা যাচ্ছে না আনফর্চুনেটলি। তো ফার্স্টে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ম্যাগনেটিক ফিল্ড। দ্যাট দিস ওয়ার্ড শুড বি ফ্যামিলিয়ার, তাই না? বিকজ আমরা ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে পড়েছিলাম। আমরা জানি যে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড। কোনো একটা চার্জ নিজের আশেপাশে, নিজের সারাউন্ডিংসে একটা রিজন অফ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। সো ইফ আই প্লেস আ চার্জ হিয়ার, সাপোজ দিস চার্জ ইজ আইসোলেটেড, তাহলে এ নিজের আশেপাশে একটা রিজনে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবে। মানে ইফ আই কিপ অ্যানাদার চার্জ হিয়ার, then this charge will be capable of experiencing some force due to the presence of this charge. Alright? Similarly, ধরে নে আমি যদি কোনো একটা ম্যাগনেটকে রাখি এখানে, if I create a magnet here or if I place a magnet here, then this magnet will be capable of producing a magnetic field around it, মানে a region of influence. তো যদি তোরা অন্য কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সকে এখানে রাখিস, তাহলে দ্যাট উইল বি কেপেবল অফ এক্সপিরিয়েন্সিং সাম ফোর্স। এখানে আমরা একটা ইউনিট চার্জ প্লেস করে দেখেছিলাম, রাইট? এখানে আমরা একটা ইউনিট চার্জ প্লেস করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছিলাম। ঠিক সেইভাবেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও হয়, বাট অ্যাগেন সেটা নিয়ে আমরা আজকে খুব বেশি কথাবার্তা বলবো না। ওকে, so first of all it should be clear যে what a magnetic field is. It is nothing but a region of influence around a magnet, that's it, which is capable of like exerting some force on some magnetic material or maybe some other thing. Okay, so if we have a rod যার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে ধরে নেয় উপর দিকে, অ্যান্ড দিস ইজ দ্য রড। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এর আশেপাশে, মানে দের ইজ সামথিং কল্ড অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, রাইট? সেটা আমরা কী করে বার করতাম? আমরা থামটাকে কারেন্টের দিকে ওরিয়েন্ট করাতাম, আর যেই দিকে আমার ফিঙ্গার্সটা কার্ল করতো সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো অরিজিনেট হতো, মানে এরকমভাবে আর কি। ওকে, এটা ডটেড দেখেছে বিকজ এটা বোর্ডের ওই দিকে আর এটা বোর্ডের বাইরে। সো ইফ দিস ইজ ইয়োর let's say this is your rod, then the magnetic field line will be something like this, মানে এরকম এর পাশে গোল 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 ঘুরবে আর কি। ওকে, এইভাবে। নাও ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে দেখে নিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, তাই না? তো কী করা হলো, এখানে একটা চার্জকে রাখা হলো, একটা আইসোলেটেড চার্জ। এখানে ধরে না আমি একটা আইসোলেটেড চার্জকে রেখেছি এর একটা পয়েন্টে, সাপোজ হিয়ার, মানে আমি এটাকে রাব করছি ফর দ্য টাইম বিং। আমি এখানে একটা আইসোলেটেড চার্জকে রেখেছি, অ্যান্ড দিস চার্জ ইজ মোমেন্টারিলি অ্যাট রেস্ট, তার মানে এর মধ্যে কোনো মোশন নেই এখন। ওকে, তাহলে চার্জ অ্যাট রেস্ট, তাহলে এটা অবজার্ভ করা হলো যে ইট এক্সপিরিয়েন্সেস নো ফোর্স। ওকে, ইট এক্সপিরিয়েন্সেস নো ফোর্স। দেখ, এটা কিন্তু একটা ভুল কনসেপশন যে দিস ইজ এ চার্জ থিং, দিস ইজ নট চার্জ। যদি আমি একটা রডের মধ্যে দিয়ে ইলেকট্রনসগুলোকে ফ্লো করাই, তাহলে আলটিমেটলি রডটা তো ইলেকট্রিক্যালি নিউট্রালি থাকছে, ইজন্ট ইট? আমি যেটা ব্যাটারি লাগাচ্ছি, ওই ব্যাটারি কি কোনো ইলেকট্রন তৈরি করছে কারেন্ট ফ্লো করাবার জন্য? না। ওর কাজ কী হচ্ছে? ওর কাজ হচ্ছে এক্সিস্টিং ইলেকট্রনসগুলোকে এনার্জি প্রোভাইড করা, সাচ দ্যাট দে আর এবল টু ফ্লো, যেটা আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে দেখেছিলাম, তাই না? তো এইখানে কিন্তু দের আর নো এক্সট্রা ইলেকট্রনস গেটিং জেনারেটেড। এর মধ্যে রডের মধ্যে যে এক্সিস্টিং ইলেকট্রনস ছিল, দে আর ফ্লোয়িং থ্রু দ্য রড, বা দে আর ফ্লোয়িং ইনসাইড দ্য রড। So the total positive charges and the total negative charges at any instant, they are same. Okay, so this does not develop any charge inside it because we are passing the current through it. So that is a wrong conception. A current carrying rod, a current carrying rod, hopefully it is visible, is it? Yeah, it is. A current carrying rod is electrically neutral. Okay, is electrically neutral. Why? Because total number of positive and negative charges
always remain same. ব্যাটারি লাগাবার আগে যা ছিল ব্যাটারি লাগাবার পরও সেমই জিনিস। ওকে, there is no difference in its composition, right? এর মধ্যে বাস ইলেকট্রনসরা একটা মোটিভেশন পেয়েছে ফ্লো করার, এখান থেকে এখানে অ্যাগেন ব্যাক টু দ্য ব্যাটারি, দেন অ্যাগেন এখান থেকে এখানে, সরি মানে অপোজিট ডিরেকশন হবে, মাই ব্যাড, কারেন্টের অপোজিট ডিরেকশন হবে। ওকে, এটা কারেন্টের ফ্লো, হ্যাঁ, এটা ইলেকট্রনস এর, দিস ইজ দ্য ফ্লো অফ কারেন্ট, ডিরেকশন অফ কারেন্ট, কনভেনশনাল ডিরেকশন। অলরাইট, ওকে, বাট যদি আসলে আমি চার্জে একটা সার্টেন ভেলোসিটি দিয়ে মুভ করাই, তাহলে উই নোটিস সামথিং ইন্টারেস্টিং। হোয়াট উই সি ইজ, যদি এই চার্জের একটা ভেলোসিটি থাকে ভি, সাপোজ ইন দিস ডিরেকশন, parallel to the direction of current, we see that this charge experiences a deviation in its path. যাওয়া উচিত ছিল কোন দিকে, ডিউ টু দ্য ভেলোসিটি সামনের দিকে, মানে এদিকে, বাট দেখা যাচ্ছে ইট ইজ গেটিং ডেভিয়েটেড সামওয়্যার, মেবি অ্যাট দিস সাইড, মেবি অ্যাট দ্যাট সাইড, হয়তো এটা এইভাবে যাওয়ার মানে চেষ্টা করছিল, বাট ডেভিয়েট হয়ে পাথটা এরকম হয়ে গেল, বা ডেভিয়েট হয়ে পাথটা এরকম হয়ে গেল। উই ডোন্ট নো হোয়াট দ্য পাথ ইজ, বাট ইট গেটস ডেভিয়েটেড। So one inference was made যে this charge is experiencing some force, তাই না? নিউটনস, আমরা তো জানি যে নিউটনস ফার্স্ট ল বলে যে উইদাউট এক্সপিরিয়েন্সিং এনি ফোর্স or without the application of an external force কারোর পাথ চেঞ্জ হয় না। তো এর যে পাথটা চেঞ্জ হয়েছে, ইট মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, দ্য চার্জ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স সাম কাইন্ড অফ আ ফোর্স। ফোর্সটা এখন কে দিচ্ছে সেটা কোয়েশ্চেন। ফোর্সটা কি ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার? দ্য আনসার ইজ নো, it shouldn't be electrostatic, this isn't charged, যদি এটা চার্জ না হয় তাহলে একে অ্যাট্রাক্ট করবে কেন? তাহলে কী এরকম জিনিস যে এই ফোর্সটাকে দিচ্ছে বা ফোর্সটা কেন এক্সপিরিয়েন্স করছে? তো তখন একটা ইনফারেন্সে আসা গেল যে the force experienced by the charge must be due to something other than electric force. আচ্ছা, is it gravitational? গ্র্যাভিটেশনাল তো একটা অ্যাট্রাকটিভ ফোর্স, বাট দেখা যাচ্ছে কিছু কিছু চার্জেসের জন্য তারা উল্টো দিকে ডেভিয়েট করে আছে, তো গ্র্যাভিটি তো কখনো রিপেল করবে না, তার মানে গ্র্যাভিটিও আমাদের কী হয়ে গেল, সেটা আমাদের মানে আমাদের লিস্ট থেকে সেটাও বাদ, তাই না? আর এমনি তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ভেরি উইক, তো এত ভালো একটা ডেভিয়েশন তৈরি করতে পারবে না গ্র্যাভিটেশনাল ফোর্স। সো it was decided that the force is due to the presence of magnetic field, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে this current carrying rod or this current carrying conductor is creating a magnetic field around it, and because of that magnetic field this charge is experiencing some force. That is really strange, isn't it? আমরা জানতাম যে একটা ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র চার্জেসগুলোকে ইনফ্লুয়েন্স করতে পারে, একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটস বা ম্যাগনেটিক সাবস্টেন্সেসকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড একটা চার্জকেও ইনফ্লুয়েন্স করতে পারছে। সো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। সো দেয়ার ওয়াজ আ গাই নেম লরেন্স, তোরা জানিস, তো ও লরেন্স ফোর্স নাম দিল এই ফোর্সটাকে, ও লরেন্স ফোর্স নাম দিল। হোয়াট ই সেড ওয়াজ যে ওকে, মাই অবজারভেশনস আর অ্যাজ ফলোজ, that when charge is at rest, it isn't experiencing any force. However, on increasing the velocity, the deflection also increases.
তার মানে এই যে ম্যাগনেটিক ফোর্সটা ফিল করছে সেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো করছে, ফাইন, বাট তার সাথেই ওর ভেলোসিটির উপরেও ডিপেন্ডেন্ট। যখন ওর ভেলোসিটি জিরো ছিল, when it was at rest, momentary rest, তখন ইট ওয়াজন্ট মুভিং, মানে তখন এর মধ্যে কোনো ফোর্স এক্সপিরিয়েন্সে করছিল না। তো যেই মুহূর্তে একে একটা ফোর্স বা একটা ভেলোসিটি দেওয়া হলো, তখন এই ফোর্সটা এক্সপিরিয়েন্স করা স্টার্ট করলো। আর যত বেশি ভেলোসিটি দেওয়া হলো এই চার্জটাকে, ওই ফোর্সের ম্যাগনিটিউডটা তত বেশি বাড়লো। ঠিক, সেটা এক্সপেরিমেন্টাল ছিল। মানে দিস ডেভিয়েশন ইনক্রিজ, ওকে, যত বেশি আমি দেবো কি বলে তোর যত বেশি আমি ভেলোসিটিতে এটাকে মানে রিলিজ করবো বা ছুটবো, তত বেশি এই ডিফ্লেকশন অবজার্ভ করবো বা তত বেশি ডিফ্লেকশনে এক্সপিরিয়েন্স করবো। না, আমি তোদেরকে এটা পড়াইনি, বাট এটা একটা জেনারেল মানে ইনটিউশন বলতে পারি, সেটা তাদের আসা উচিত যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে সেটা কার কার উপর ডিপেন্ড করতে পারে। ধরে নে দ্যাট দিস রড ইজ ইনফিনিটলি লং, ওকে, দিস ইজ অ্যান ইনফিনিটলি লং রড। তাহলে দ্য ম্যাগনেটিক ফিল্ড উইচ ইজ এক্সপিরিয়েন্সিং বাই দিস মানে বাই দিস চার্জ, এই যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে না নিজের আশেপাশে, এরকম রডটা, তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কী কীর উপর ডিপেন্ড করতে পারে? দেখ, ইনটিউশন বলছে যে একটা কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে, যত বেশি আমি কারেন্ট বাড়াবো তত বেশি ম্যাগনেটিক ফিল্ড বাড়তে পারে। আমি এর কোনো প্রুফ করাইনি, আমি জানি, জাস্ট ওদেরকে একটা বেসিক আমি ইনটিউশন দিচ্ছি যে এরকম হতে পারে। আর তোটা তো এটাও দেখে লাগা উচিত যে এই চার্জটা যত বেশি কাছে নিয়ে আসবো রডটার, তত বেশি ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রঙ্গার হওয়া উচিত, তত বেশি স্ট্রঙ্গার ফোর্সে ফিল করা উচিত, রাইট? তাহলে এই কয়েকটা জিনিসের উপর আমরা দেখলাম যে ফাইন, ইট ডিপেন্ডস। প্লাস যদি এই চার্জের ম্যাগনিটিউডটা বাড়ানো হয়, ধরেন আমি +1 কুলম চার্জ না নিয়ে আমি সাপোজ +2 কুলম চার্জ নিলাম, তাহলে উইল ইট এক্সপিরিয়েন্স সাম গ্রেটার ফোর্স? ইট ইজ এক্সপেক্টেড, রাইট? আর এক্সপেরিমেন্টালি সেটা দেখাও হলো, যত বেশি ম্যাগনিটিউড অফ চার্জ বাড়বে তত বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে। So the force experienced by a 1 coulomb charge at this point with the same velocity v, and the force experienced by a 5 coulomb charge, say, at this point, moving with a velocity v as well, both the forces will be different. Okay? So, Lorentz proposed a formula. He said that the Lorentz force, এটা আসলে কি? এটা আসলে the magnetic force experienced by a moving charge. ওটা ফর্মুলা ও কি দিল? Q, where Q is a charge, into V cross B. Obviously এটা vector format-এ আছে, ঠিক আছে? This V should be the velocity vector and this B is the B vector. এখানে B vectorটা কি? এখানে B vectorটা for the time being you can assume it is the magnetic field. Okay, just give me some time. Okay, so this is the magnetic field. Alright. Besh. So this is a formula of interest, আর এটাকে আমরা কি নাম দেব? ম্যাগনেটিক ফোর্স। এতদিন ধরে আমরা ইলেকট্রিক ফোর্স পড়ে আসতাম, এখন আমরা কি পড়লাম? ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে? তো এখানে you should remember what is this B? This B is nothing but the magnetic field. Alright, this B is nothing but the magnetic field. এখন প্রিসাইসলি এই বিটা কী জিনিস সেটা আমরা আরেকটু হায়ার স্টাডিজে পড়বো, যখন আমরা ফিউচার ক্লাসেস নেব, রাইট? যখন আমরা আরেকটু ডেপথে পড়বো ম্যাগনেটিজম নিয়ে, তখন আমরা দেখবো যে আসলে হোয়াট ইজ দিস, বিকজ ওরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পড়েছিস যে উই হ্যাভ সামথিং কল্ড অ্যাজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রাইট? তো এটা কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি? So right now I won't answer that, just consider this to be the magnetic field, okay? Something that is providing some kind of let's say an influence or something like that.
তো তোরা পড়েছিস যে এরকম একটা ম্যাগনেটিক, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্স হয় একটা পজিটিভ চার্জ থেকে এরকম করে বেরোয় অ্যাট রাইট অ্যাঙ্গেলস, রাইট অ্যাঙ্গেলসে বেরোয়। ঠিক সেমই কোনো একটা ম্যাগনেটের থেকেও যে ফিল্ড লাইন্সগুলো বেরোয়, এইভাবে, সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। আর তোরা দেখতে পাচ্ছিস যে কোনো একটা পয়েন্টে, ধরে না আমি এই পয়েন্টটা ধরলাম, হ্যাঁ এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টে এই ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন হবে, তাই না? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন হবে, ধরে নে অ্যাট দিস ডিরেকশন, এইভাবে। ওকে, আমি ইনস্ট্যান্টেনিয়াস ডিরেকশনটা ড্র করলাম, যেমনি তোরা ট্যানজেন্ট ড্র করতিস ইলেকট্রিক ফিল্ডের সময়, সেরকম একটা ট্যানজেন্ট ড্র করলাম এখানে। তো এটা হলো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দিস পয়েন্ট। তো দ্যাটস ওয়াই এটা আমরা বুঝতে পারছি যে দিস শুড বি আ ভেক্টর কোয়ান্টিটি, বিকজ সাম ডিরেকশন ইজ বলতে পারিস এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, আর ম্যাগনিটিউডও অ্যাসোসিয়েটেড আছে, বিকজ এর নিজস্ব কিছু একটা স্ট্রেংথ থাকবে, রাইট? এর চার্জকে মুভ করাবার কিছু ক্ষমতা রাখছে, রাইট? So that's why it is a vector quantity. It possesses both magnitude and direction. Okay. All right. So এবার let's dive deep into this formula. আচ্ছা, এখানে ভেক্টর হওয়া উচিত, সরি, ওটা তোরা অ্যাড করে নিস। হ্যাঁ, আমরা জানি যে যদি দুখানা ভেক্টর থাকে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাহলে এদের ক্রস প্রোডাক্ট gives us something like this: AB sin theta n cap, where n cap is a unit vector perpendicular to both A vector and B vector, right? Perpendicular to both A vector and B vector. So if I expand this, তাহলে আমাদের কাছে কি আসছে? FM vector is equal to Q V B sin theta into n cap. এখানে again you can write the definition of n cap. What is this? This is a unit vector which is perpendicular to both the velocity v and the magnetic field b. All right. তো ফর দ্য টাইমিং তোরা এই জিনিসটাকে ইগনোর কর, ফর দ্য টাইমিং তোরা ডিরেকশনটাকে ইগনোর কর। ওকে, যদি আমি এখান থেকে ইউনিট অফ দিস ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে চাই, তাহলে কি বেরাবে আমরা আগে সেটা দেখি। তো এখানে উই হ্যাভ ফোর্স, জাস্ট ইগনোর দ্য ডিরেকশন রাইট নাও। হ্যাঁ, আমি ইউনিট বার করছি, আর কিছুই না, ইউনিট অফ বি। সো ফোর্স ইজ ইকুয়াল টু চার্জ into velocity into v into angle. sin theta কি একটা অ্যাঙ্গেল, রাইট? মানে sin theta অ্যাঙ্গেল বলবো না, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে পারিস, ইনটু সাম ফাংশন বা ইনটু সাম কনস্ট্যান্ট ধরে নে। sin theta একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি দেয় -1 থেকে 1 এর মধ্যে। তো এখান থেকে b এর ইউনিট কি আসছে? ফোর্স divided by charge into velocity, এটাই আসছে। ফোর্সের ইউনিট কি হয় যদি আজকে আমি বার করতে চাই? SI ইউনিট অফ বি, তো সেটা কত আসছে? ইউনিট অফ ফোর্স ইজ নিউটন, SI ইউনিট অফ ফোর্স ইজ নিউটন, রাইট? চার্জের SI ইউনিট কত? কুলম, ইজন্ট ইট? কুলম ইন্টু ভেলোসিটি কি হয়? মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে what are we having? We are having the unit of B as Newton per coulomb. আচ্ছা, এটাকে উপরে তুলে দিই, নিউটন সেকেন্ড, ওকে, per coulomb per meter. আচ্ছা, টেল মি ওয়ান থিং, এখানে যে তোর দেখতে পাচ্ছিস না ডিনোমিনেটরে কুলম পার সেকেন্ড আছে, এই কুলম পার সেকেন্ড কি কিছু একটা আমরা জানি? এটা কিছু হয়, পড়েছি আমরা। কারেন্ট কি হতো? চার্জ বাই টাইম। চার্জ মানে কি ছিল? কুলম। টাইম মানে ছিল সেকেন্ড। তো কারেন্টের ইউনিট কি ছিল? কুলম পার সেকেন্ড। তো দিস ইজ নাথিং বাট অ্যাম্পিয়ার্স অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য ইউনিট অফ কারেন্ট, ইজন্ট ইট? অ্যাম্পিয়ার্স।
তো এইখানে ইউ ক্যান রিপ্লেস দিস বাই নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার, ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে, ইনফ্যাক্ট এইভাবে রেপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আর এইটাকেই বলা হয় 1 টেসলা, এইটাকেই বলা হয় দিস ইউনিট 1 নিউটন per meter per ampere, or 1 SI unit of beta, of B, not beta, of B, and a magnetic field, that is 1 T. What does T stand for? T is nothing but Tesla. Okay, TESLA, Tesla. Similarly তোরা CGS ইউনিটও বার করতে পারবি, বাট এর আরেকটা নাম আছে CGS ইউনিটের, সেটা কি? CGS unit of B is Gauss. Okay, GAUSS, ক্যাপিটাল জি দিয়ে এটাকে দেখানো হয়, গসকে। অ্যান্ড ওয়ান গস ইজ ইকুয়াল টু 10⁻⁴ টেসলা। কী করে হয় এটা আমি তোদের উপর ছাড়ছি এক্সারসাইজটা, অলরাইট? কী করে হয় এটা, মানে এটা মানে রিলেশনশিপটা কী করে আসছে, দ্যাট ইউ ক্যান শো মি লেটার, অলরাইট? বেশ, so now let's come back to the formula.